এবং যারা এইভাবে মৃত্যুবরণ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিসের মর্যাদা দিবেন? এত মর্মান্তিক বেদনাদায়ক মৃত্যু যাদের হবে আল্লাহ তাআলা তাদের জন্য দুনিয়ার পর পরকাল আখিরাতে কি মর্যাদা রেখেছেন এবং কি পুরস্কার রেখেছেন তাদের জন্য। আমরা এই কথাগুলো কান শোনাই, মেহেরবানি করে আমরা সকলেই দিলের কান দিয়ে শুনব, কথাগুলো যাতে আমাদের মনে থাকে। কারণ যে কোনো মুহূর্তে আপনার আমার জীবনে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে, যে কোনো সময় আপনি আমি যে কোনো মুসিবতের মুখাপেক্ষী হতে পারি। এখন সুস্থ, হয়তো কয়েক সেকেন্ড পরে অসুস্থ, এখন হয়তো জীবিত, কিছুক্ষণ পরে হয়তো মৃত, এখন হয়তো ইমাম সাহেব, কিছুক্ষণ পরে লাশ, এখন হয়তো আমি মানুষ মোহাম্মদ আব্দুর রহমান, কিছুক্ষণ পরা এই নাম নেওয়া হবে না, বলা হবে মরহুম উম্মত। এই হলো আমাদের জীবন, এই হলো দুনিয়া, এটা হলো মুসাফিরখানা, ক্ষণস্থায়ী জিন্দেগি। আসছি আমরা স্বল্প সময়ের জন্য। এই স্বল্প সময়ের মাঝে আমাদের কত আশা, আমাদের কত আকাঙ্ক্ষা, আমাদের কত লোক বিলাসিতা, আরও কত নাকি শুধু দুনিয়া ঘিরে আমাদের কত আয়োজন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা তোমার হায়াতটা কতটুকু সেটা কি তুমি জানো? মানুষের হায়াতের তুলনায় তার আশা আকাঙ্ক্ষা এটা অনেক দীর্ঘ, অনেক দীর্ঘ, যেটা হয়তো কারো ভাগ্যে নসিব হয় পরিপূর্ণ, অনেকের হয় না, অনেকের মাঝামাঝি শেষ। তো কার মনে কি আশা আমরা কি নিয়ে বাসা বাঁধতেছি, আর সেটা কতটুকু পূরণ হবে, সেই সময়সীমা কতটুকু যে আছে এটা কিন্তু কারো জানা আমাদের নাই। কিন্তু ওই সময়সীমা সম্পর্কে জানেন কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য সময় থাকিতে সময়ের মূল্যায়ন করা, জীবন থাকিতে জীবনের মূল্যায়ন করা। আপনি আমি ইবাদত বন্দী করার সময় সুযোগ থাকতে আপনি আমি পরকালের সামানাগুলো সুন্দর পরিপাটি করে গুছিয়ে নেওয়া, এটাই হলো বুদ্ধিমান, বিবেকবান, মুত্তাকি, পরহেজগার, প্রকৃত মুসলিম বান্দা আর বান্দি যারা তাদের কাজ। তাদেরকে বলা হয় সচেতন, তাদেরকে বলা হয় আল্লাহওয়ালা, তাদেরকে বলা হয় নবীওয়ালা, তাদেরকে বলা হয় আশিক। আর তারাই হলো আল্লাহ তাআলার মকবুল এবং পছন্দনীয় বান্দা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহ তাআলার পছন্দনীয় গোলাম হতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং পছন্দনীয় উম্মত আর উম্মতি হতে চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলার পছন্দনীয় মহব্বতের গোলাম, সরকার দু আলম নবীর পছন্দনীয় এবং মহব্বতের আশিক উম্মত হিসেবে কবুল করেন, বলেন আমিন। উপস্থিত সম্মানিত মুসলিম ভাইয়েরা, আমরা সকলে অবগত আছি রাজধানীর উত্তরায় বাংলাদেশে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে আঘাত হানে। এই ঘটনায় বহু কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ মানুষ আহত নিহত হয়েছে। এই দুর্যোগে মর্মান্তিক মৃত্যু যারা বরণ করেছেন, এই মৃত্যুর খবর আমরা পাওয়ার পরে সকলেই মর্মাহত, এবং যাদের পরিবার পরিজন এবং কোমলমতি সন্তান এই আগুনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমরা সকলেই এই মর্মান্তিক দুর্ঘটনা এবং এই মৃত্যু তাদের সমবেদনা জ্ঞাপন করছি। কিন্তু সেটা আমাদের আসলে প্রকাশ করার মতো ভাষা নাই। কিন্তু যাদের মৃত্যু এইভাবে হয়েছে, এই নিহতদের পরিবারদের জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি, আল্লাহ তাআলা তাদেরকে সে সুখ সইবার মতো সে শক্তি দান করে, বলেন আমিন। আল্লাহ তাআলা তাদেরকে সে সইবার মতো সে ধৈর্য শক্তি আল্লাহ করেন, আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, যারা এইভাবে মৃত্যুবরণ করেছে, হয়তো আমরা দেখতেছি
অনেক কষ্ট হয়েছে, বাস্তবে অনেক কষ্ট হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এইভাবে মৃত্যুবরণ করবে তাদের জন্য সুসংবাদ রেখেছেন। সুবহানাল্লাহ, তাদের জন্য কি রাখছেন? সুসংবাদ রাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মাঝে বর্ণনা করেন, যারা আগুনে পড়ে মারা যাবে, যারা পানিতে ডুবে মারা যাবে, যারা উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে পড়ে মারা যাবে, যারা দেওয়াল বসে মারা যাবে, এই সমস্ত মানুষগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদি মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ, তাদেরকে শহীদ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। তারা আল্লাহ তাআলার শহীদ বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা এই আগুনে পড়ে দুনিয়া থেকে জীবনকে পরিত্যাগ করলেন, সকলকে আল্লাহ তাআলা শহীদ মর্যাদা দান করেন, বলেন আমিন। সকলকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, এই কথাগুলো কিভাবে যে প্রকাশ করব, মানে আমার ভিতর থেকে আসছে না। আমরা যারা এগুলো দেখছি আসলে কেউ নিজেকে মানিয়ে নেওয়ার মতো না, কেউ না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার হাবিবের কিছু হাদিস এবং কথা শোনার পর মনটা আমরা সান্ত্বনা মোটামুটি নিতে পারবো ইনশাআল্লাহ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কষ্টের দিনে আমাদেরকে অনেক কিছু রাখছে। হয়তো ক্ষণিকের দুনিয়ায় আমার স্নেহের এত সুন্দর সন্তান, যাকে জন্ম দিলাম, যাকে আমি গর্ভে ধারণ করলাম, যার পিছনে আমার এই জীবনের কত ত্যাগ, আমার এই জীবনে কত আশা তার পিছনে ছিল, এক নিমিষ হয়ে আমার সব ধ্বংস হয়ে গেছে। আমি শত আফসোস আর আক্ষেপ করতে পারবো, কিন্তু আমার কোনো কিছু আর ফিরে আসবে না, আসতে পারো না। কিন্তু আমরা তো মানুষ, আমরা কি মানুষ? আমরা তো সে সুখ সইতে পারি না। কীভাবে পারি? একটা বাবা, 3টা সন্তান, একটা সন্তানও তার। একটা বাবা 3 সন্তান, একটা সন্তানও বাবার নাই। আবারও কিভাবে মৃত্যু? আগুনে পড়ে সন্তানগুলো কত চিৎকার করেছিল বাঁচার জন্য, বাঁচাও বাঁচাও। কে তাদের আত্মনাদ শুনছে? কে? কেউ শুনতে পারে নাই, কেউ বাঁচাইতে পারে নাই। এই বাবা 3 সন্তানের লাশ দাফন করার পরে বাবা কি আর বাবা আছে? পৃথিবীতে সবচেয়ে বড় ভারী বোঝা হচ্ছে একজন পিতার কাঁধে সন্তানের লাশ। এর চাইতে বড় ভারী বোঝা পৃথিবীতে আর কোনো বোঝেই নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বাবা জীবিত থাকতে যাতে তার সন্তানের মৃত্যু না দেন, না কোনো মা জীবিত থাকতে তার সন্তানের মৃত্যু আল্লাহ তাআলা না দেন, এটা সইতে পারে না। এটা বাবা মা সইতে পারেন না, সইবার মতো না। একজন মহিলা বিবাহ হয়েছে 11 বছর। কয় বছর? 11 বছর, কোনো সন্তান নাই। বিবাহ হওয়ার 18 বছরের মাথায় তার একটা সন্তান হয়েছে, তাও আমেরিকাতে টিউবের মাধ্যমে সন্তানকে জন্ম দিয়েছে। সন্তানের বয়স 15-16 বছর। ওই মা আর্তনাদটা কেমন হতে পারে? 18 বছর পর আল্লাহ তাআলার কাছে কত কান্নাকাটি করার পরে আল্লাহ তাআলা একটা সন্তান তাকে দিলেন। ওই সন্তানের পিছনে তাদের কত ত্যাগ, কত চোখের পানি, আর এই সন্তান পাওয়ার পরে তার কত ভালোবাসা, কত আদর যত্ন, কত মহাব্বত। কিন্তু সন্তান যখন কোনো স্বাভাবিক মৃত্যু না, আগুনে পড়ে ছারখার হয়ে গেল পুরো ছাই, সেই বাবা মার করি যাই কেমন আগুন জ্বলতেছে, তারা কি ঘুমাইতে পারে? তাদের ঘুম ধরে না, ঘুম তাদের আসে না। আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যাতে আমাদের সকল ভাই এবং বোন এবং আমাদের সকলের সন্তানগুলোকে আল্লাহ তাআলা
এই ধরনের মর্মান্তিক মৃত্যু থেকে হেফাজত করে বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, বড় দুঃখ আর আফসোস হচ্ছে আমরা মানুষ আজকে এতটা বেপরোয়া হয়ে গেছি, আমরা এতটা বিবেক শূন্য হয়ে গেছি, আমাদের মনে হয় হুশ বলতে কিছু নাই। একটা বাচ্চা আগুনে পড়ে তার শরীরের পরনে সকল জামা পরে ছারখার হয়ে গেছে, শরীরের চামড়া পরে উঠে গেছে, কিছু চামড়া তার শরীরে এসে দৌড় দিতেছে আর লড়তেছে। আগুনের পর একটা সন্তান যখন আগুন থেকে বের হয়ে দৌড়াইতেছে, আমরা কতটুকু অসুস্থ মস্তিষ্কের মানুষ, আমরা সেই সন্তানকে কত তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে একটা হসপিটালের বেডে নেওয়া যায় সে চিন্তা ভাবনা না করে সন্তানকে না ধরে আমরা অসুস্থ না, আমরা কি আমরা মোবাইল নিয়ে সেটা ভিডিও করতেছি। চিন্তা করেন আমরা কত নিকৃষ্ট হয়ে গেছি। আমাদেরকে সুস্থ কোন জাতি বলে? যে আমাদেরকে সুস্থ বলবে সে হলো আমাদের চাইতে বড় অসুস্থ। কথা ঠিক না? কি এক গজব আমাদের হাতে এই ইহুদি লাল চামড়াওয়ালারা উঠাইয়া দিছে। মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তার মধ্যে কাটতে গেছে, তাকে কেউ ধরবে না, মোবাইল দিয়ে দিবে। একটা মানুষকে 4-5 জন মিলা পিটাইতেছে, জীবন্ত মানুষটারে লাশ বানিয়ে দিতেছে। শত শত মানুষ চতুর্দিকে গেরাও দিয়ে দেখতেছে, মনে হয় খেলা তাদের কাছে। ভিডিও বানাইতেছে তারা। আপনারা বলেন, মানুষের সামনে মানুষ টিভিটা যখন লাশ বানিয়ে দেয়, মানুষের সামনে যখন আরেকটা মানুষ গাড়ির নিচে চাপা পড়ে অ্যাক্সিডেন্টে কোনো অঙ্গহানি হয় আর রক্ত সেখানে বয়ে যায়, সে মানুষটা বাঁচার জন্য কত আকুতি করতে থাকে। যে প্রকৃত মানুষ যার ভিতরে মনুষ্যত্ব আছে সে তো কখনো মোবাইলে ভিডিও করতে পারে না, আর সে মানুষকে ট্রিটমেন্টের ব্যবস্থা না করে সে এইভাবে সইয়ে নিতে পারে না। কথা ঠিক না? কিন্তু আমরা এগুলো সইয়ে নিতে পারতেছি। আমরা যেমন বেপরোয়া হয়ে গেছি, যেমন নির্হৃদয় ভাষান্তরিকের মানুষ হয়েছি, যেমন অসুস্থ মস্তিষ্কের আমরা নিজের জীবনকে সাজিয়ে দিচ্ছি, ঠিক আল্লাহ তাআলা তেমন নতুন নতুন কঠিন থেকে কঠিন গজব পৃথিবীতে দিতেছে। এগুলো আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদেরকে দেন না, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে খুশি হয়ে দেন না, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ হয়ে গত জমাহি বলছে না, সামান্য প্রাণের উপর দয়া করলে আল্লাহ কতটা খুশি হন, আর মানুষ মানুষের প্রতি যদি দয়া করে কতটা আল্লাহ খুশি হবে। মাঝে মাঝে সত্যি আফসোস হয়, একটা কুকুরের দিকে তাকায়া, একটা গরুর দিকে তাকায়া, একটা পাখির দিকে তাকায়া। আল্লাহ আপনি বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আপনি সবচেয়ে সুন্দর আকৃতিতে সবচেয়ে শ্রেষ্ঠতম রূপ দিয়া যাকে বানাইছেন তারা হলো মানুষ। তাদের মধ্যে তো সুন্দর নাকি কাউকে বানান নাই, কিন্তু এত সুন্দর গুণওয়ালা এত সুন্দর আকৃতি দিয়া যাদেরকে বানাইছেন, এদের চাল চলন স্বভাব চরিত্র কথাবার্তা আদান প্রদান লেনদেন যদি আমরা দেখি, মনে হয় এই মানুষগুলোর চাইতে চতুষ্প একটা জন্তু অনেক ভালো আছে, অনেক ভালো আছে। আমরা কার সাথে বসবাস করি, আমরা কাদের সাথে বন্ধুত্ব করি, আমরা কাদের সাথে উঠা বসা করি, কাদের সাথে মনের ব্যথাগুলো শেয়ার করি, কার কাছে ব্যক্ত করতে পারি, কার কাছে আমরা নিরাপদ। মনের সুখ একটু শান্তি যে দিবেন, দুঃখটা একটু কারো কাছে বলে হালকা করার মতো তো মানুষ নাই। বলছেন আপনি 3 লেটার বানাইছে তার, সকালে আপনি ভালো মানুষ, বিকালবেলায় তুই কথা নিয়ে তুলনা, ঠিক না? মনের দুঃখ বলার মতো আমাদের কি বিশ্বস্ত কোনো বন্ধু পৃথিবীতে না। কিন্তু পৃথিবীর মানুষগুলো কি আগে এমন ছিল? আপনার বাবা, আপনার দাদা, আমাদের পূর্বপুরুষ যারা ছিল হয়তো এত শিক্ষিত ছিল না,
হয়তো তাদের এত মেধা ছিল না, এত শিক্ষিত তারা ছিল না, কিন্তু আপনার আমার মতো মনুষ্যত্বহীন, এত অসুস্থ মস্তিষ্কের, নির্হৃদয় পাষাণ্ড হৃদয়ের মানুষ তারা ছিলেন। তারা মানুষকে কষ্ট দিতেন না, মানুষের সাথে তারা বেঈমানি করতেন না, তারা মানুষকে ভালোবাসতে শিখছেন। মানুষের মধ্যেই ছিলেন তারা। তাদের মুখের ভাষাটা ছিল, তাদের দিলের ভাষা ঠিক তাই ছিল। তাদের মুখ আর জবান দুই রকম ছিল না। কিন্তু আমরা কি আশ্চর্য এক প্রাণী! আরে মেয়ে, প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু প্রাণ থাকলে মানুষ হওয়া যায় না। মানুষ হওয়ার জন্য ভালো মন লাগে। কি লাগে? ভালো মন যে মানুষের আছে এটা হলো মানুষ। আর যে মানুষের ভালো মন নাই কিন্তু প্রাণ আছে, সেটা প্রাণী, সে মানুষ না। ভালো মানুষ হওয়ার জন্য ভালো মনের প্রয়োজন। আর প্রাণ থাকলে প্রাণী হওয়া যায়, কিন্তু ভালো মন না থাকলে ভালো মানুষ হওয়া যায় না। আমাদের মনগুলো কি ভালো করা যায় না? আমরা কি আমাদের সেই পুরানো হারানো সেই স্মৃতিগুলো, সে হারানো ঐতিহ্যগুলো, সেই মানুষের স্বভাব, আখলাক, চরিত্র, কথাবার্তা, তাদের আদর্শ, এটা অনুসরণ করা যায় না? অনেক কিছু শেখার আছে তাদের কাছ থেকে। দেখেন, পৃথিবী থেকে পুরানো যত জিনিস চলে যাচ্ছে, আধুনিকতার ছোঁয়া ততটা গজব দুনিয়াতে আসছে। পুরান জিনিস যতটা বিদায় নিতেছে, নতুন যতটা আসছে আমাদের পৃথিবীতে ততটা বিপদ বাড়ছে। এই জন্য আধুনিকতার ছোঁয়ায় সফলতা পাওয়া যায় না। আধুনিকতার ছোঁয়াই শুধু আপনার আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। বরং অতীত ফলো করেন, জীবনে কিছু করতে পারেন, জীবনে হয়তো কিছুটা সফল হওয়া যাবে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা এই প্রার্থনাটা সব সময় করি, আল্লাহ আপনি যাই কিছু আমাকে করেন, তবে আমার এই ভালো দিলওয়ালা একজন মানুষ বানায়। আমার এই দিলে যাতে মানুষের প্রতি হিংসা, বিদ্বেষ কখনো আমার এই দিলে না আসে, যাতে মানুষ আমাকে ভালোবাসে এবং আমার এই দিলে মানুষকে ভালোবাসার গুণ আসে, আমি মানুষকে ভালোবেসে দিতে পারি। আমি দুনিয়া থেকে যাওয়ার পরও যাতে মানুষ সমাজ কম এই কথা বলে, মানুষের মতেই মানুষটা মানুষ ছিল। আমার জীবনটা এমনভাবে আমি গঠন করি, আমি হয়তো মৃত্যুর সময় হাসতে হাসতে মৌন বরণ করব, পৃথিবীবাসী আমার জন্য কান্না করবে। আমি এমন জীবন গঠন করব না, আমার মৌত হবে, আমি কান্না করতে করতে অতি কষ্টে জীবন আমার চলে যাবে। পৃথিবীবাসী বড্ড বড় হাসিনি বলবে, এই ময়লা আবর্জনা দূর হয়েছে, ভালোই হয়েছে। আল্লাহ তাআলা এই ধরনের জীবন থেকে হেফাজত করে বলেন আমি। অনেক সময় হয় না এরকম, একটা মানুষ মারা গেছে আর মরছে, ভালো হয়েছে। একটা ময়লা গেছে, আবার আরেকটা মানুষের মৃত্যুর খবর শুনছে, মনে হয় আকাশ ধসে পড়ছে। এই মানুষ আর কখনো ফিরে আসবে? তাদের মতো মানুষ হয়, এই সোনার মানুষ, এমন মানুষ তো আর কখনোই আসবে না। চিন্তা করেন, কতটুকু প্রেম ভালোবাসা তার প্রতি থাকলে, কতটুকু শ্রদ্ধা তার প্রতি থাকলে, আর সেই মানুষটা কতটা ভালো গুণওয়ালা মানুষের মতো মানুষ করে বলে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তারপর মানুষ তার জন্য আফসোস করে আরও কিছুটা দিন যদি সে বেঁচে থাকতো, আমাদের জন্য হয়তো আরো কিছু কল্যাণ হতো। আমরা এমন হতে পারি না? এমন হতে পারি তো ইনশাআল্লাহ? নিয়ত করেন, পারবেন না কেন? গালি দিবে, শোনেন, দিয়েন না। মায়ের মানুষ দেখ, আপনি খান, আপনি দিয়েন না। মানুষ আপনার ক্ষতি করুক, সয়ে যান। কতক্ষণ করবে? কতক্ষণ সইতে থাকেন? অবশেষে যিনি এই বিচার করনেওয়ালা, সবচেয়ে বড় বিচারক, উনি কে? আল্লাহ। উনি কিন্তু একদিন ধরবেন। সে আল্লাহ যেদিন ধরবেন সেদিন তো আপনি ছাড় পাবেন না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাতে আমাদের এই দিলটাকে নরম দিলওয়ালা বানিয়ে দেন, ভালো দিলওয়ালা বানিয়ে দেন, মানুষের প্রতি ভালোবাসা জাগিয়ে দেন, মানুষের বিপদ আপদে যাতে আমরা সদা সর্বদাই সাহায্যের হাত নিয়ে আমরা সবার আগে এগিয়ে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দেন, বলেন আমিন। সম্মানিত মুসলিম ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে।
যখন কোনো মানুষ আগুনে পড়ে যাবে অথবা কোনো গরম তেল তার শরীরে পড়ে যাবে, তখন তোমরা ওই আগুনে পড়ে যাওয়া মানুষের শরীরে অথবা গরম তেল পড়ে যাওয়া মানুষের শরীরে কোন দোয়া পড়ে তোমরা যদি ফু দাও, ওই মানুষটা তাৎক্ষণিকভাবে শান্তি লাভ করতে পারে, একটু আরাম উপভোগ করতে পারে, যন্ত্রণা তার দূর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে সেই দোয়া বলে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আগুনের কুণ্ডুর মাঝে ফেলে দিয়েছিলেন, নমরুদের আগুন যখন প্রজ্বলিত করে ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবী থেকে বিদায় দেওয়ার জন্য সবচেয়ে বড় আগুনের এক বিশাল কুণ্ড স্থাপন করা হয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে তার ভিতরে যখন ফেলে দেওয়া হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে লক্ষ্য করে বললেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা এই কথা বলেন নাই তুমি ঠান্ডা হয়ে যাও। মুফাসসিরিন কেরাম তার ব্যাখ্যা করেছেন, তার মানে কি? তার মানে হচ্ছে যদি বেশি ঠান্ডা হয়ে যায় আল্লাহ তাআলার পয়গম্বরের ঠান্ডা লেগে যেতে পারে। চিন্তা করেন কেমন ভালোবাসা, কেমন প্রেম। আগুনের মধ্যে পড়ে গেছে, সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে হুকুম করছেন, আমার নবীর জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। শুধু গরমের তাপ চলে যায় সেটা বলেন নাই। হে আগুন, তুমি আমার নবীর সাথে সৎ আচরণ করো। শরীরের পছন্দ তোরা দূরের কথা, আমার এই নবীর শরীরে আগুনের কোনো ছোঁয়া যাতে না লাগে, তুমি এমনভাবে আরামদায়ক হয়ে যাও। বলা হয় জান্নাতের ফুল সজ্জা যেমন, আগুন ঠিক তেমন ফুল সজ্জা তার ভূগর্ভে আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জন্য প্রস্তুত করেছিল। সুবহানাল্লাহ। 40 দিন ছিল। কয়দিন? 40 দিন সে আগুনের মধ্যে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর যখন সেখান থেকে বের হলেন, সকলে তো মনে করছে শেষ, তো ফিনিশ। হ্যাঁ, এটা কি আগে কেমন ছিল তার চাইতে আরো রূপে গুণে সর্বদিক থেকে তাকে লাবণ্যময় দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। এ হলো আল্লাহর কুদরত। সেদিন আল্লাহ আগুনকে লক্ষ্য করে এ কথা বলছেন। আল্লাহ নবীও বলেন, যখন তোমাদের মধ্যে কেউ আগুনে পড়ে যায় অথবা কোনো গরম তেল কারো শরীরে পড়ে যায়, তখন তুমি এই দোয়াটা পড়ে তার শরীরে ফু দাও, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই দোয়াটা পড়ে আপনি সেই রোগীর শরীরে ফু দেন। আল্লাহর হাবিব বলেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে তার শরীর শীতল হয়ে যাবে। আমরা এখন কোরআনে আমল করতে রাজি না। রাগ করেন না ভাই, বোঝানোর জন্য বলি। আমরা কবিরাজের কাছে যাই তাবিজের লিগে। কি এর লিগে? আমরা তাবিজ ব্যবহার করতে রাজি, কিন্তু কোরআনে যে আল্লাহ আমল করতে বলছে, আমল করতে রাজি। আমাদেরকে কোরআন গলায় ঝুলাইতে বলে নাই, আমাদেরকে কোরআনের আমল করতে বলছে। যদি তাবিজ ঝুলাইলে সব ভালো হয়ে যেত, তো কোরআনের 2-1টা আয়াত তাবিজে লেখা কি দরকার? পুরো কোরআনটা তাবিজ বানায় গলার মধ্যে ঝুলিয়ে দেন না, সব তাবিজটা একসাথে শেষ। কি ওইটা ভালো হইতো না? কি বাস্তব না অবাস্তব কথা কইলাম? শুধু 2-1টা আয়াত লিখলে কি দরকার আছে? এমনি তো বাটকার একটা গলা, তা আরো বড় করে রেখে দেন। আমার আর বালা মুসিবত পৃথিবীতে নাই, কোনো শক্তি আমরা ঠেকাইতে পারতাম। তার কারণ মহান আল্লাহ তাআলার মহান তাবিজ আমার গলায় লাগিয়ে রাখছে। আল্লাহ তাআলা কি বলছে আপনার এই তাবিজ গলায় দিতে? আল্লাহ আপনারা বলছে এই দোয়াগুলো করো,
এইভাবে তুমি আমল করো, আমি আল্লাহ এ দোয়ার বদলতে, আমি আল্লাহ এই আয়াতের বরকতে তোমাকে শিফা দান করে দেব। সুবহানাল্লাহ। আমরা এটাতে রাজি না। আমাদের অভ্যাস হচ্ছে কি, পরিশ্রম ছাড়া বেতন নেওয়া। কি? পরিশ্রম ছাড়া বেতন নেওয়া। আচ্ছা, পারিশ্রমিক ছাড়া, পরিশ্রম ছাড়া কেউ কি কাউকে পারিশ্রমিক দেয়? এটা আল্লাহ পছন্দ করে। কোনো অলস মানুষকে আল্লাহ পছন্দ করে। আল্লাহ তাআলাও চান তুমি পরিশ্রম করো, তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিই। আমি বিপদে পড়ছি, তখন এই দোয়াগুলো যখন করব, আমল করব, সামান্য কিছু আপনার আমার পরিশ্রম হবে, আর তার পারিশ্রমিক স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে দিবেন, রোগ থেকে মুক্তি। সুবহানাল্লাহ। এটা সহজ না? এখন কবিরাজের কাছে যাবেন, উনি হাত গনাইব, গয়না ভেব আপনার 3টা ফাড়া আছে, 2টা গেছে, একটা গেছে আর 2টা আছে। তবে মাঝখানের যে ফাড়া, কঠিন ফাড়া, এটার থেকে যদি কোনোভাবে বাঁচতে পারেন, বাইচা গেছেন। আর যদি ধরা খান তো জীবন শেষ। তাহলে কী করতে হইব? বাবা সব দেন, 5,000 10 টাকা দেন, তাবিজ একটা দিছে, কেল্লা হাতে সল্লাহ। চিন্তা করছেন ভণ্ডামের কোনো জায়গা আছে? এই ব্যবসা কিন্তু মাশাআল্লাহ অনেক চাঙ্গা ব্যবসা। আপনাদেরকে বলি, যারা আমরা এই তাবিজ ব্যবহার করি, আমরা সম্পূর্ণ শিরিক করি। কি করি? শিরিক করি। তাবিজ কেউ ব্যবহার করবেন না। এই তাবিজ নিয়ে আপনি বাথরুমে যান, এটার ভিতরে কি? কোরআন। এটার ভিতরে কি? কোরআন। পেশাবখানায় যান, কোরআন। আপনি সবসময় কি এক অবস্থায় থাকেন? পাক না পাকি আমরা থাকি না? এটা তো কোরআনের একটা অংশ আপনার শরীরে লাগা। আপনি তো আল্লাহর কোরআনকে অপবিত্র বানিয়ে দিচ্ছেন। আপনি কত বড় গুনাহ করছেন আপনি জানেন? এজন্য তাবিজ থেকে জীবনকে মুক্ত করেন, আল্লাহর কোরআনের আমল দিয়ে জীবনকে ধন্য করেন, আল্লাহকে খুশি করেন, জীবনের রোগকে নিরাময় করেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমরা সদা সর্বদাই আল্লাহ তাআলার শিখানো কোরআনুল কারীমের আয়াতগুলো পড়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়াগুলো পড়ব। পারবেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, আগুনে পড়ে গরম তেল শরীরে পড়লে ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এই দোয়া পড়ব। 2 নাম্বার দোয়া, আল্লাহ রাসূল বলেন সকাল এবং সন্ধ্যায় কেউ যদি 3 বার পড়ে, কয়বার বলেন? কয়বার? 3 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাত্র এবং দিনের সকল বিপদ থেকে সেই বান্দা এবং বান্দিকে নিজ কুদরতি হাত দিয়ে হেফাজত করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন সকালে 3 বার, বিকালে 3 বার আল্লাহ তাআলার কোনো বান্দা আর বান্দি যদি এই দোয়া করে, দোয়াটা কি? বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। এই দোয়াটা সকাল এবং সন্ধ্যায় 3-6 বার যদি আমরা পড়ি, আল্লাহ পাক রব্বুল আলামিন সারা দিন এবং সারা রাত্র সকল ধরনের মর্মান্তিক বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দোয়া শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। যখন আমরা কোনো বিপদে পড়ে যাই, জলাময় বিপদ অথবা সামনে আসতে পারে, জানি না, আমরা সদা সর্বদা এই দোয়াটা পড়ি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আগুনে পোড়া মৃত্যু থেকে বাঁচিয়ে দিবেন, দেওয়াল দোষে পড়া মৃত্যু থেকে বাঁচিয়ে দিবেন, উঁচু জায়গা থেকে নিচু জায়গা পড়ে মরে যাওয়া এই মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন, পানিতে ডুবে পড়ে মারা যাওয়া এই মৃত্যু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন। দোয়াটা কি? আল্লাহর হাবিব বলেন বিসমিল্লাহি আল্লাহুম্মা আযহিবিল বা'সা রাব্বিন নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাউন লা ইউগাদিরু সাকামান। হে আল্লাহ, আপনার নামে শুরু করছি, আপনি আমাকে
ওই উঁচু জায়গা থেকে নিচু জায়গা ফেলে মৃত্যু দিয়েন না। আল্লাহ দাওয়াল ধসে আপনি আমাকে মৃত্যু দিয়েন না। হে আল্লাহ, আপনি আমাকে পানিতে ডুবাইয়া মৃত্যু দিয়েন না। হে আল্লাহ, আপনি আমাকে আগুনে পোড়াইয়া মৃত্যু দিয়েন না। হে আল্লাহ, আপনি আমাকে যেদিন মওত দিবেন শয়তানের ওয়াসওয়াসা দিয়ে ঈমান হারা করে বেঈমান বানিয়ে মওত দিয়েন না। হে আল্লাহ, আপনি আমাকে এই ধরনের মৃত্যু থেকে হেফাজত করে ঈমানের সাথে মওত দিয়েন, বলেন আমিন। এই দোয়াটা আমরা শিখতে রাজি? কেউ রাজি? আমি ওয়াজ করছি, আপনারা শুনছেন, এই শেষ, এই শেষ। তাহলে আমার এই বলা, আপনাদের এই শোনা, এই আওয়াজ, এটা ওয়াজ না, এই আওয়াজই হয়ে গেল। কিন্তু ওয়াজ মানে হলো উপদেশ। উপদেশ কেউ যখন দেয় আর কেউ যখন নেয়, এটাকে বাস্তবায়ন করা, এটাকে আমল করা, এটাতে বলা হয়েছে ওয়াজ। আর আমরা এখন করি, আপনারা শোনেন, এটা মসজিদ পর্যন্ত শেষ, এটা হলো আওয়াজ। এটা কি আওয়াজ? ঠিক না? এটা আওয়াজ। কি ওয়াজ করি? দোয়া, কত দোয়া গেছে, একটা পারতেন না, শেষ। কিন্তু একটা মানুষ নামাজের পরে এই কথাও কইতো না যে আজকের পর থেকে 10 মিনিট সময় দিবেন, আমরা সবাই দোয়াগুলো শিখব। এই বিপদ আমাদের যে কোনো সময় আসতে পারে। আমরা এই দোয়াগুলো বলে যদি আল্লাহর কাছে প্রার্থনা করি, হয়তো আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিবেন। এর চাইতে বড় আর আমাদের সুসংবাদ কি হতে পারে? অবশ্যই এগুলো শিখব। আছে কারো আশা? কারণ দেখছেন, কারো নাই। কেউ এই কথাটা কনা, হ্যাঁ হুজুর আছে, কারো নাই। তা আগুন আম করে দিত না, কারে দিব? জিনেরে দিব। জিনের তার আগুন দিয়ে বানাইছে, আগুন লাগাইলে কি না লাগাইলে বিপদ হইল মানুষের। আমরা আগুনের কাজ করি বিদায় আগুন আল্লাহ আমাদেরকে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া বলেন, মানুষ যখন আগুনে পড়ে যায়, এই দোয়াটা পড়েও যদি তাদেরকে ফু দেওয়া হয়, অথবা তার শরীরে হাত রেখে দোয়াটা পড়া হয়, অথবা এই দোয়াটা সবসময় পড়ে, এই ধরনের মৃত্যু থেকে, এই ধরনের বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারদি ওয়াল হাম্মি ওয়াল গরকি ওয়াল হারিকি ওয়া আউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউতি ওয়া আউযু বিকা আন আমুতা ফি সাবিলিকা মুদবিরান ওয়া আউযু বিকা আন আমুতা লাদিগান। এই দোয়াটা যদি কেউ সকাল এবং বিকাল পড়ে, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এবং তার পরিবার এবং তার সমাজ সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ধরনের জানাময় বিপদ থেকে, মওত থেকে আল্লাহ হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই আমলগুলো আমরা শিখি। ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেব বসে বসে কিন্তু ঘুমায় না। আপনাকে অনেকের মেজাজ চড়া হয়ে, আমি এখানে আসার পরে প্রথম দেখছি দোয়া মোনাজাতে মানুষের মন অন্যরকম ছিল, চোখে পানি ছিল, ধৈর্য সহ্য ছিল, তার ফলাফলও ভালো ছিল। একটা মোনাজাতে মেজাজ গরম হয়ে যায়। তো যে মোনাজাত করতে আসলে তার মেজাজটা গরম হয়ে যায়, চিন্তা করেন আল্লাহর ভয় তার ভিতরে কি পরিমাণ আছে। আমি প্রার্থনা করতেছি আল্লাহর কাছে, আমি প্রতিনিয়ত তার কাছে ঠেকা, প্রতিনিয়ত তার সাহায্য, আমার জীবন সহায় সম্বল, এছাড়া আর কোনো সহায় সম্বল পৃথিবীতে আমার নাই। একমাত্র আমার বিপদের সহায়কারী এবং সাহায্যকারী কে? আল্লাহ। সে আল্লাহর কাছে আমি প্রার্থনা করতেছি, আমার মেজাজ চড়া, আমার মেজাজ গরম হয়ে গেছে। তার মানে এবারে শৈল শক্তি আছে, পকেট ভরা টাকা আছে, এবারে মনে করে কেডা মানে ঠেকায় নাকি? একটা ফোরার বয়স হয়েছে আপনার, একটা ফোরার। আল্লাহ যদি একটা ফোরা আপনাকে দিয়ে দেয়, এই ফোরাটা ভালো করতে হতো, সে পরিমাণ আপনার টাকা হয়নি। আপনি আল্লাহর সাথে কি দিয়ে পাল্লা দিতেছে? এই জন্য দোয়া মোনাজাতে কখনো মেজাজ গরম করবেন না, দোয়া মোনাজাতে কখনো বাধা দিবেন না। আপনার ভালো যদি না লাগে আপনি উঠে চলে যান, 5 জনের ক্ষতি করেন না। এগুলো উঠতে উঠতে এখন সব শেষ, সব শেষ। মসজিদে আসলে দোয়া মোনাজাত লম্বা হইলে মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু বাসায় গেলে হুজুর একটু ভালো করে দোয়া, একটু লম্বা করে করেন। আমি দেখি তো দাওয়াতে আপনারা দেন, অনেক বাসায় আমি একটু শর্ট করে দোয়া করি, অনেক মেহমান থাকে। কি দোয়া করলো হুজুরে? কইল না হুজুর মন মতো, ডাইরেক্ট কেমন বইলে ফেলে। কিন্তু এই দোয়া মসজিদে করলে এবার টেম্পার গরম হয়ে যায়। চিন্তা করছেন? তার মানে উনি চায় যে শুধু আমার জন্য দোয়া করা হোক। আল্লাহ আমারে বস্তা বইরা টাকা দেখ, আমারে আকাশ ছো একটা অট্টালিকা বানানোর মতো ক্ষমতা দেখ,
আর এই এলাকার একমাত্র ধনী যদি থাকে আমি থাকি, আর কেউ না। মসজিদে দোয়া করলে তো সবাই পেয়ে গেল, এমন ঢালা দোয়ার কোনো দরকার নাই। পার্সোনাল, আপনি আমার বাসায় আসছেন, পার্সোনালভাবে দোয়া করবেন, একদম আকাশ পর্যন্ত পৌঁছায় দিবেন, ঠিক না? যারা এগুলো করে তাদের মন মানসিকতা এটাই তো, আর কি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, ভাই, আমরা ভিক্ষুক। একটা মানুষ বুকে হাত দিয়ে কথা বলতে পারবেন না আপনি বড় লোক আছেন, কেউ বলতে পারবেন আমি বড় লোক? একটা মানুষ বলতে পারবেন না। প্রত্যেকটা মানুষ আমরা ভিক্ষুক। একমাত্র সবচেয়ে বড় ধনী আল্লাহুল গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, একমাত্র ধনীকে আল্লাহ। আমরা সবাই ফকির, ফকির নিয়ে আমরা, আমাদের মতো ফকির আর কেউ নেই। সদা সর্বদাই তার কাছে চাই। যে গরিব রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা সবাই প্রাইভেট কার দিয়ে চলে, যার ঘরে এসি আছে, আর যার ঘরের চালও নাই সেও কিন্তু এখানে এসে কাঁদে, আল্লাহ আমারে দেন, ঠিক না? যত বড় দেখেন আর যত ছোট দেখেন, সবাই এখানে এসে আল্লাহ আল্লাহ আমারে দেন, আল্লাহ আমি শেষ, আমারে বাঁচান। তাহলে বোঝা গেল কি, দিন শেষ সবাই একজনের কাছে ধরা, তিনি কে? তাহলে আমরা সবাই এক কাতারের মানুষ। হয়তো কিছুটা ব্যবধান, কিন্তু না, আল্লাহর কাছে আমরা সবাই সমান। এই জন্য আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আমরা মানুষ, মানুষের প্রতি ভালোবাসা রাখবেন, মানুষের প্রতি শ্রদ্ধা রাখবেন, মানুষকে সম্মান করবেন, বিপদ আপদে মানুষকে সাহায্য করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহকে সময় দিবেন, আল্লাহর দেওয়া অর্থ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন। আল্লাহ তাআলা যে সমস্ত সন্তানগুলোকে দুনিয়া থেকে বিদায় নিয়ে আগুনের মাধ্যমে মৃত্যু দিলেন, আপনারা সন্তান হারান না, যারা হারাইছে তারা বুঝে। আপনাদের সকলের কাছে অনুরোধ, নামাজের পরে আমরা তাদের জন্য দোয়া করব, খাস করে তাদের জন্য দোয়া করব। আমরা সকলে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে প্রত্যেকটা সন্তানকে শহীদ মর্যাদা দেন, এবং যে বাবা মা এই সন্তানকে হারিয়েছেন, হারানো সন্তানের সেই ব্যথা যাতে লাঘব করতে পারে, সইতে পারে, সইবার মতো সেই শক্তি আল্লাহ তাদেরকে দেন, এবং এর চেয়ে তার উত্তম সন্তান আল্লাহ তাদেরকে দেন। আর আমাদের সন্তান যাদের আছে সন্তান যাতে আল্লাহ এই বিপদ থেকে বাঁচিয়ে দেন, আমাদেরকেও বাঁচান, বলেন আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর সকলকে আমল করার তৌফিক দেন, আমিন।